আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটা গল্প নয়, এটা হয়তো তোমার জীবনের একটা অধ্যায়। হয়তো তুমি কাউকে হারাওনি, কিন্তু ধীরে ধীরে অনুভব করেছ তুমি আর আগের মতো তার প্রয়োজনীয় নও। শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পের ভেতরে হয়তো তুমি তোমার নিজের উত্তর খুঁজে পাবে। কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিছু মানুষ কাজের মাধ্যমে, আর কিছু মানুষ অবহেলার মাধ্যমে। তুমি নিশ্চয়ই এমন একজনকে চেনো যে একসময় তোমার প্রতিটি মেসেজের অপেক্ষায় থাকত। তোমার খেয়েছো প্রশ্নটা তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। তোমার একটু অভিমান মানেই ছিল তার অস্থিরতা। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। প্রথমে সে বলল, আজ একটু ব্যস্ত আছি, তারপর কাল কথা বলবো, তারপর তুমি তো বোঝোই। আর তুমি সত্যিই বুঝতে চেয়েছিলে। তুমি নিজেকে বোঝালে মানুষ বদলায়, তুমি নিজেকে শান্ত করলে সম্পর্ক মানেই তো ধৈর্য। তুমি নিজেকে দোষ দিলে, হয়তো আমি বেশি চাইছি। কিন্তু একদিন তুমি খেয়াল করলে তুমি অপেক্ষা করছো, আর সে আর অপেক্ষা করছে না। তুমি লিখছো লম্বা বার্তা, সে দিচ্ছে ছোট উত্তর। তুমি খুঁজছো আগের সেই উষ্ণতা, সে দিচ্ছে ঠান্ডা ভদ্রতা। অবহেলা খুব ধীরে আসে, এটা ঝড়ের মতো নয়, এটা কুয়াশার মতো। ধীরে ধীরে সব ঢেকে ফেলে, আর তুমি বুঝতেই পারো না তুমি হারিয়ে গেছো। সবচেয়ে বেশি কষ্টটা কখন লাগে জানো? যখন সে অন্যদের জন্য সময় বের করে, কিন্তু তোমার জন্য নয়। তখন তুমি নিজের ভেতর প্রশ্ন করো, আমি কি আর তার কাছে গুরুত্বপূর্ণ নই? আমি কি ভুল করেছি, নাকি আমি কখনোই যথেষ্ট ছিলাম না? রাতগুলো তখন লম্বা হয়ে যায়। তুমি অনলাইনে থাকো, তার সবুজ আলোটা দেখো, কিন্তু তোমার জন্য কোনো বার্তা আসে না। তুমি সিদ্ধান্ত নাও, আজ আর লিখব না, আজ দেখব সে নিজে থেকে খোঁজ নেয় কিনা। কিন্তু দিন শেষ হয়ে যায়, নীরবতাই জিতে যায়। এভাবেই মানুষ ভেঙে যায়, চিৎকার করে নয়, চুপচাপ। তুমি হাসো সবার সামনে, কিন্তু ভেতরে ভেতরে ভাবো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? অবহেলা এমন এক আঘাত যার কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু ক্ষতটা সবচেয়ে গভীর। একসময় তুমি বদলে যেতে শুরু করো। তুমি আর তেমন লেখো না, তুমি কম প্রত্যাশা করো, তুমি নিজেকে সামলাতে শেখো। কারণ তুমি বুঝে যাও, যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার কাছে নিজেকে প্রমাণ করতে হয় না। তুমি ধীরে ধীরে নিজের দিকে ফিরে আসো। তুমি শিখে যাও, কারো অবহেলা তোমার মূল্য কমায় না। তোমার নীরবতা দুর্বলতা নয়, তোমার ভালোবাসা ভুল ছিল না। ভুল ছিল শুধু ভুল জায়গায় সবটুকু ঢেলে দেওয়া। একদিন তুমি আর কষ্ট পাও না, তুমি আর অপেক্ষা করো না, তুমি আর প্রশ্ন করো না। কারণ তুমি বুঝে যাও, যে মানুষ সত্যিই তোমাকে চায়, সে কখনো তোমাকে অবহেলা করার সুযোগই দেবে না। আর তখনই আশ্চর্যভাবে সে হয়তো খেয়াল করে তুমি আর আগের মতো নেই। সে হয়তো ফিরে তাকায়, কিন্তু তখন তুমি আর আগের সেই অপেক্ষমান মানুষটা নও। তুমি শক্ত, তুমি শান্ত, তুমি নিজের মূল্য জানো। মনে রেখো, কথার আঘাত সেরে যায়, কাজের আঘাতও একদিন ভুলে যাওয়া যায়, কিন্তু অবহেলা তা শেখায়। শেখায় নিজেকে ভালোবাসতে, শেখায় নিজের সময়ের মূল্য বুঝতে, শেখায় কারো জন্যে নিজেকে হারিয়ে না ফেলতে। আজ যদি তুমি অবহেলিত হও, তাহলে নিজেকে প্রশ্ন করো না, আমি কেন যথেষ্ট নই? বরং বলো, আমি যথেষ্ট, কিন্তু সে বুঝতে পারেনি। কারণ তুমি কারো বিকল্প নও, তুমি কারো অবসর সময় নও, তুমি কারো অভ্যাস নও। তুমি একজন সম্পূর্ণ মানুষ, আর তোমার মূল্য কখনোই কারো আচরণের উপর নির্ভর করে না। যদি এই গল্পের কোনো লাইন তোমার হৃদয়ে গিয়ে লাগে, যদি মনে হয় এই কথাগুলো যেন তোমাকেই বলা হয়েছে, তাহলে জানবে তুমি একা নও। এমন আরও গল্প শুনতে চাইলে তোমার অনুভূতিটা কমেন্টে লিখে জানাও। এই গল্পটা ভালো লাগলে একটা লাইক দাও, কারণ তোমার একটা লাইকই নতুন আরেকটা গল্পের শক্তি দেয়। আর যদি চাও এমন গল্প প্রতিদিন তোমার হৃদয়ে পৌঁছক, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, এটাই শুধু একটা অধ্যায়।